হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর স্পেশাল একটা হলুদ শাড়ি দিয়ে টিউটোরিয়াল। দেখতেই পাচ্ছ। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। কিন্তু ভিডিওটা স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের শাড়ি টিউটোরিয়াল ভিডিওর আপডেট পেতে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টেই দেখো, এখানে আমি একটা রেড কালারের ব্লাউজ অ্যান্ড ইয়েলো কালারের পেটিকোট পরে নিয়েছি আর নিয়ে নিয়েছি ইয়েলো কালারের একটা শাড়ি। সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি, তাই হলুদ শাড়ি দিয়েই তোমাদের একটা টিউটোরিয়াল আমি শেয়ার করছি। প্রথমে পুরো শাড়িটাকে আমি খুলে নিয়েছি, আর এটা কিন্তু একটা সফট কাতান বেনারসি। শাড়িটা ভীষণ সুন্দর অ্যান্ড ভীষণ লাইট ওয়েট। তো শাড়িটাকে খুলে নিয়ে তার যে ফার্স্ট পার্টটা থাকে সেটাকে আমি টাকিং করে নিলাম আমার পেটিকোটের ভেতরে, এবং পুরোটা এক রাউন্ড পেটিকোটটাকে কভার করার পর আমি চলে গেলাম সোজা আঁচলে। এবার আঁচলের লেন্থটা নিয়ে নেব, হাতের সাহায্যে ভালো করে কুচি কুচি করে নিয়ে, যাতে আঁচলটা ছোট বড় না হয় সেভাবে কুচি কুচি করে নিয়ে আঁচলের লেন্থটা আমি নিয়ে নিচ্ছি। আঁচলের লেন্থটা দেখো, আমার কাঁধের ওপর থেকে যে নিচে এসেছে পুরো ফ্লোর টাচ করেছে। আঁচলটা কিন্তু এতটাই বড় রাখতে হবে। এরপর আমি কিছুটা বাঁদিক থেকে কাপড় ছেড়ে রাখলাম এবং ডান দিকের সম্পূর্ণ কাপড়টাকে কুচি করে ফেললাম। নর্মালি স্প্লিটই করতে হবে, যেরকম আমরা নর্মালি কুচি করে থাকি। তো এরপর কুচিগুলোকে একটা একটা করে ভালোভাবে ধরে সব কটার হাইট পারফেক্টলি মিলিয়ে তারপর আমি আমার কুচিটাকে আমার নাভি বরাবর টাকিং করে নিলাম। তো আমার টাকিং কমপ্লিট। এবার ডান দিকে যে কিছুটা কাপড় রয়েছে সেটা আমি টেনে নিয়ে গিয়ে পেছনে দিয়ে দিলাম। এরপর আমরা আঁচলটাকে তৈরি করে নেব। প্রথমে পুরো আঁচলটাকে খুলে নিলাম এবং আঁচলটাকে হাতের সাহায্যে যেরকম আমরা স্প্লিট করি আঙুলের সাহায্যে সেরকমভাবে স্প্লিট করে আঁচলটাকে একটা একটা করে আঁচলটার বর্ডারটাকে আমরা রাখবো দুদিকেরই। পুরো আঁচলটাকে এভাবে কুচি কুচি করে নেব এবং অল্প অল্প করে হাইট নিয়ে আঁচলটা তৈরি করব। এখানে আমার সবকটা স্প্লিট খুব ভালোভাবে ধরা হয়ে গেছে এবং একটা একটা স্প্লিট এইভাবে ধরে ধরে আমি পুরো আঁচলটা তৈরি করব। তো এখানে দেখো আমি আঁচলটা রেডি করে চলে এসেছি। পুরোটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে দেখো আঁচলটা রেডি করে আমি চলে এসেছি। এবার আমি আঁচলটা নিয়ে নেব আমার বাঁ কাঁধে। তো এখানে দেখো আঁচলটা নিয়ে নেওয়ার পর আঁচলটা জাস্ট আমি একটুখানি সেট করে নিচ্ছি আমি আমার মতো করে। তোমরা তোমাদের মতো করে আঁচলটাকে সেট করে নেবে, যে যেখানে যেখানে মনে হবে উঠে আছে বা সমান করতে হবে, তো সেটা করে নিলাম। এরপর আমি একটা সেফটি পিন দিয়ে ভালোভাবে আঁচলটাকে ব্লাউজের সাথে আটকে নেব যাতে খুলে না যায়। তো আমার এখানে দেখো সেফটি পিন দিয়ে সিকিওর করা হয়ে গেছে। এরপর যে বাকি আঁচলের লেন্থটা ছিল সেটা কুচি কুচি করে তার একটা কোনা ধরে নিয়েছি এবং তাতে অটোমেটিক্যালি দেখবে কত কিছু কুচি তৈরি হবে। তো সেই কুচিগুলোকে ভালো করে আমি ধরে নেব আর সমান করে নেব আর আমার বডির সঙ্গে মিশিয়ে নেব। আর যে কোনাটা থাকবে সেই কোনাটা কিন্তু আমি আমার যে আঁচলটা ফার্স্টে আমি বাঁ কাঁধে আঁচলটা রেখেছিলাম তার নিচে প্লেস করব, আর সেটা যাতে খুলে না যায় সেই জন্য আমি একটা সেফটি পিন দিয়ে সেটাকে সিকিওর করে নিলাম। এরপর দেখো কুচি কুচিগুলোকে আমি একটুখানি সেট করে নিচ্ছি যাতে আঁচলটা অ্যারেঞ্জেবল লাগে। তো এখানে দেখো আঁচলটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা কোমরবন্ধনী এবং সেটা আমি পরে নিলাম। কোমরবন্ধনীটা পরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আজকে শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর অবশ্যই সরস্বতী পুজোতে ট্রাই করো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।